একটা ভিডিও বানানো যে কত কষ্ট, যে ভিডিও বানায় সেই জানে। আর যারা ভিডিও বানায় না, তারা এর মূল্যটা কখনোই বুঝবে না। তো নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম বন্ধুরা। তো আজ হচ্ছে শনিবার, তো এখন বাজে সকাল 8:30। তো আমার 8:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। এই দেখো বন্ধুরা, ফ্রিজে মাছ রাখা ছিল, সেই মাছটা আমি বের করে একটু রোদে দিয়ে দিয়েছি। কারণ রোদে খুলে রেখেছি, কারণ আমি সবজি কাটবো, তো তার জন্য। এদিকে দেখো আমি সবজি কাটতে বসে গেছি, আর এদিকে বাবুকেও পড়তে বসিয়েছি এখানে। হুম। আর যেন যেন মানে ঠান্ডা যেতে যেতে ঠান্ডা আরও ফিরে ফিরে আসছে। হ্যাঁ, তো মানে ঠান্ডাটা আরও হালকা হালকা লাগছে, তাই আমরা মা ছেলে রোদে একটু হালকা করে বসে গেছি। বেশিক্ষণ অবশ্য বসে থাকতে পারিনি, কারণ রোদটা ভালোই চড়া ছিল, তারপরে উঠে গিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, বাবু ওদিকে পড়ছে আর এদিকে আমি মানে সবজি কেটে নিচ্ছি। আর ওকে তো বাবুকে রোদ লাগছে, তো ওকে বললাম তুমি এরকম পিছন করে বসো আর এদিকটা আছড় করে বসো। তো এদিকে দেখো আমার সবজি টবজি সব কাটা হয়ে গেছে। তো এদিকে দেখো লাউডাঁটা আলু মাছের ঝোল করব। আর এদিকে হচ্ছে সব সবজি কেটেছি, এটা হচ্ছে শুক্তো বানাবো। কেমন, এই দেখো। তো সবজিটা কাটাই দেখো, সজনে ডাঁটা কেটেছি, বেগুন কেটেছি, কাঁচকলা, উচ্ছে, আলু। তো এদিকে দেখো মাছটা অনেকটাই ছেড়ে গেছে। তো মাছগুলো যে কটা আমি রান্না করব সেই কটা বের করে নিচ্ছি, কারণ বাদ বাকিটা আরও ফ্রিজে রেখে দেবো। কেমন, আর প্রচণ্ড পরিমাণে হয়ে যায়, শক্ত হয়ে যায়, মানে ছাড়ানোই যায় না। তো যাই হোক, আমি 4 পিস তুলে নিয়েছি, মানে 2 পিস পেটি আছে আর 2 পিস এমনি চেকা মাছ আছে। তো এই দেখো, এটাই ঝোল বানাবো ওই লাউ ডাঁটা দিয়ে। তারপরে দেখো বন্ধুরা, তো আমার সবজি টবজি কাটা হয়ে গেছে। বাবু তো আর রোদে কিছুক্ষণ বসতেই পারলো না, তো ও গেল ঘরের মধ্যে। তো ওকে বললাম যে ঠিক আছে তুমি ঘরে যে পড়বে যাও, আমি বাদবাকি কাজগুলো করে নিচ্ছি। তো দেখো আমাদের দেখো মানে সবজি যে কাটা হয়ে গেছে, তারপরে মাদুরটা পেতেছিলাম, বসেছিল, সে মাদুরটা গুঁড়িয়ে দিলাম। তারপরে যে বাসন আছে, কিছু কাজ আছে, ওগুলো আমি করে নেব। চায়ের বাসন আছে আর 2টা বাসন রয়েছে, তো এগুলো আমি ধুয়ে নেব। আর কাচার অনেকগুলোই ভিজিয়েছি। হুম। তো আমি কাজগুলো তখন করে নিচ্ছি, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর দেখো দেখো জামা কাপড় ভিজিয়েছি। আর নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। তো বাসনগুলো ধোয়ার পরে আমি কাপড়গুলো কেচে নেব। দেখো বাসন আমার ধোয়া হয়ে গেছে। আর এদিকে দেখো মানে এতগুলো জামা কাপড় ভিজানো আছে, তো এইগুলো আমি কেচে নেব। কেচে নেওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তারপরে দেখো বন্ধুরা, আমার কিন্তু কাঁচা হয়ে গেছে। তো জামা কাপড়গুলো আগে মেলে দেবো, কারণ তারপরে স্নান করব। আর বাবু যেহেতু আজকে স্কুল নেই, বাবুর শনিবার বন্ধ থাকে স্কুল, তো তার জন্য আজকে রান্নাটা তাড়াতাড়ি চাপাইনি। তো আজকে একটু দেরি করে ভাত চাপিয়েছিলাম। তো আমি রান্না টান্না মানে চান টান করার পর ভাত চাপিয়েছি। অন্যদিন না হলে সকালে ভাত চাপিয়ে দিতে হয় ওই স্কুল থাকলে। তো আজকে চাপাইনি, কারণ আজকে মানে না স্নান টান করে একটু দেরি করে ভাত চাপাবো। তো আমি কাঁচাগুলো আমি যেগুলো কেচেছি সেগুলো আমি ধুয়ে নিই, মানে মিলে দিই। তারপরে হচ্ছে আমি জল চালিয়ে নেবো, জল চালানোর পর আমি স্নান করবো। হুম। তো এই দেখো আমার ভাগনা বাবু, সে আমার সাথে সাথে এসে একটু কথা বলছে। তো দেখো বন্ধুরা, আমি স্নান টান করে এসে গেছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। কেমন, তারপর দেখো আমি রেডি হয়ে গেছি যে আমি একটু পুজো করব, ফুল তুলবো। হ্যাঁ, তো ভাতটা বসিয়ে দেওয়ার পর আমি যে ফুল তুলতে গিয়েছিলাম। আর বাইরে সত্যি কথা বলতে প্রচণ্ডই রোদ, আর রোদ হলে কিন্তু আমার ভালোই লাগে। হ্যাঁ, রোদ কিন্তু আমার যে খারাপ লাগে তা না, রোদ হলে আমার শরীর ভালো থাকে, তার জন্য ভালো লাগে। তো এই দেখো ওদিকে ভাত হচ্ছে, তো আমি চলো ফুলগুলো আগে তুলে নিই, পুজো করব। এই দেখো বন্ধুরা, এই যে স্থলপদ্ম, মানে অনেক দিন বাদে আবার ফুটছে। এই সময়টাতেও একবার করে ফুল হয়, মানে স্থলপদ্ম ফুলটা দুবার হয়। একটা হয় বর্ষার পরে, মানে দুর্গাপুজোর সময় একবার হয়, আর একটা এরকম টাইমের দিকে একবার কুঁড়ি দেয়। তো এখনের এই ফুলটা একটু কম হয়, ছোটোর উপরে হয়। আর সেই সময়টা মানে একবার সিজনের, এই সময়টা ফুলটা খুব বড় বড় হয় আর অনেক পরিমাণের হয়। তো চলো বন্ধুরা, আমি প্রথমে ফুলগুলো তুলে নিই, তারপর পুজো করে নিতে হবে। তারপর রান্না আছে, সবজি তো আমি সকালেই কেটে রেখেছি, তো রান্না করে নিতে হবে। তো এই দেখো বন্ধুরা, আমি এখানে ধূপ দিয়ে দিচ্ছি আমাদের রুমটায়। তো এইদিকে পুজোও আমার কমপ্লিট করা হয়ে গেছে, তারপরে রান্না বান্না করে নেব। আর রান্না বলতে আমি কিন্তু সব কিছু শ্যুট করতে পারিনি, কারণ তোমাদের দাদাভাই এসে গেছিলো। ও তখন রান্না রান্না মানে আজকে রান্নাটা ওই অ্যাকচুয়ালি হাত লাগিয়ে দিয়েছিল আমার, তো তার জন্য বেশি কিছু দেখাতে পারিনি। হ্যাঁ, আর এদিকে দেখো মানে যে শুক্তোটা হচ্ছে, শুক্তো বানিয়েছিলাম, আর এটা হচ্ছে ভাজা মশলা। শুক্তোটা আমার হয়েই গেছে। অন্য কোনো দিন শুক্তোর রেসিপিটা তোমাদেরকে দেবো, ঠিক আছে? তো শুক্তো যে ভাজা মশলাটা দিয়ে দিলাম, যে ভাজা মশলাটা
তারপর লাস্টে দেখো নামানোর পরে আমি কড়াইতে ঘিটা দেওয়া উচিত ছিল, সেটাও দিতে ভুলে গেছি। তো নামিয়ে ঘিটা দিয়ে দিলাম। আর শুক্তোটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো শুক্তো রান্না করেছি, তোমরা তো দেখলে সবজি কেটেছিলাম সকালে। তো শুক্তো রান্নাটা করেছি, আর করেছিলাম মাছের ঝোল। তো চলো এটা মাখিয়ে নেই। তো গরমটা একটু ঢাকা মেরে দেবো, তাহলে সেন্টটা গোটা চারদিকে ভরে যাবে। হ্যাঁ, আর এদিকে দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাই থাকলে তো ক্যামেরা করাই যায় না, কারণ ও একটুও পছন্দ করে না। ও ক্যামেরা করতে থাকবো, ও তখন বিরক্ত হতে থাকবে। তার থেকে ভালো ওর সামনে ক্যামেরাই করি না। যেটুকু ক্যামেরা করি বন্ধু আমি নিজেই করি, সব কিছু নিজেই কষ্ট করে সবটাই করতে, ক্যামেরা ধরে দেওয়ার কেউই থাকে না আমার। তো তারপরে দেখো বন্ধুরা বিকেলবেলা হয়ে গেছে, তো বিকেলে আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। হ্যাঁ, তো তারপরে যে কথাটা বলছি, মানে যে ভিডিও বানায় তারই সেই বোঝে যে কতটা কষ্ট। কিন্তু যারা ভিডিও না বানিয়ে মানে তোমাকে নিয়ে নিন্দা করে, তুমি ভিডিও বানালে কত কিছু কথা বলে, তারা এর মর্মটা কখনোই বুঝে না। তারা চাই তোমার সবসময় খারাপ চাই। হ্যাঁ, তুমি যদি বা একটু চেষ্টা করো, তুমি উপরে ওঠার চেষ্টা করবে, কিন্তু তারা সবসময় চেষ্টা করবে যে তোমাকে কীভাবে টেনে নামায়। একটা মেয়ে যখন কিছু করে করে উঠে দাঁড়াতে চায়, তখন তাকে হেল্প করার কেউই থাকে না। একটা মেয়েকে পুরোটাই তাকে কষ্ট করে এগোতে হয়, কিন্তু সেই কষ্টটা সে মেয়েটাই বুঝবে, আর অন্য কেউ বুঝে না, ঠিক আছে? আর একটা ছেলে যদি কোনো কষ্ট করে, তার সাথ দেওয়ার জন্য অনেকেই থাকে, তার পাশে অনেকেই থাকে। কিন্তু একটা মেয়ে যদি কিছু করতে চায়, সেটা কখনোই তার পাশে থাকে না, উল্টে তার নিয়ে নিন্দা করে। ঠিক আছে? এইরকম টাইপের আমার সাথে ঘটছে, তাই বললাম কথাগুলো, কেমন? তো এদিকে দেখো আমি আমার বিকেলের কাজ হয়ে গেছে। আর এদিকে দেখো বাবু একটু দোকানে গেছিলো, মানে মোড়ের দিকে গেছিলো, তো ওখান থেকেও কী নিয়ে এসছে চলো দেখা যাক। হুম, তো ঝাঁটাফাটা কাজ তো তোমরা দেখলেই, সবই হয়ে গেছে আমার। তো এই দেখো বাবু কী নিয়ে এসেছে। তো একটা আমার, ও বলছে এটা মা তোমার, আর ওটা হচ্ছে ওর। ঠিক আছে? এই দেখো বন্ধুরা 12 ভাজা, অনেকদিন বাদে 12 ভাজা, যেহেতু বাবু যায় না অতটা মোড়ের দিকে, তো আজকে যখন গিয়েছিল একটু কাজ ছিল, তখন ও এনেছে। তো আমারটাই ঝাল দিয়ে আছে প্রচুর পরিমাণে, ওরটাই ঝাল নেই। তো চলো বন্ধুরা, 12 ভাজা খেতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্টসে জানাবে। তো আমরা মা ছেলে মিলে 12 ভাজাটা খেয়ে নিই। ঠিক আছে? তো ব্লগটা আর বেশি বড় না, এইটুকুনি। যদি তোমাদেরকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো কালকে আবার নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। আর যদি আমার এরকম ভিডিও দেখতে তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, কেমন? তো তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হাসি খুশি থেকো। তো টাটা, বাই, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।